আজকের এই ভিডিওটা আমার ফোনে অনেক দিন থেকেই ছিল, তোমাদের সাথে শেয়ার করব বলে আর হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আজকের ভিডিওটা খুব এক্সাইটিং একটা ভিডিও হতে চলেছে, তোমরা কিন্তু অবশ্যই এন্ড অবধি দেখো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না। শুনোয়নি মি করবেন ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও এখান থেকে শুরু করছি। দেখো আমি সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে গেছি। এই শাড়িটা আমি কিনেছিলাম আলিপুরদুয়ার থেকে। দেখো শাড়িটা কতটা সুন্দর। শাড়িটা কেনার পরে না, সত্যি কথা বলতে পরা হয়নি সেভাবে। তো মানে পরা হয়নি বলা ভুল কথা, পরে আমি কোথাও বের হইনি। তো যাই হোক, আজকে শাড়িটা পরে রেডি হয়ে আমি যাব একটা মন্দিরে। রেডি হয়ে তাড়াহুড়ো তার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই তো দেখো আমি কিন্তু মন্দিরে পৌঁছে গেছি। এটা হলো হনুমান মন্দির। আমাদের বাড়ি থেকে খুব একটা বেশিক্ষণ লাগে না, মোটামুটি 5 মিনিটের মতো লাগে। তো টোটো করেই আমি চলে এসেছি। আজকে এই দাদা আর দিদির এই মন্দিরে একটা যজ্ঞ ছিল তাদের সংসারের সুখ শান্তির জন্য। তাই আমাকে ওরা বলেছিল তাদের সাথে জয়েন করতে। তাই জন্য আজকে আমি কিন্তু তাদের সাথে এই মন্দিরে চলে এলাম। তো মন্দিরে এসে কি কি করলাম সেটা তোমাদের সাথেও একটু শেয়ার করি। আমার সাথে তোমরা মন্দিরটা ঘুরে নাও। প্রথমেই দেখে নিল বাবা ভোলানাথ আছে, তারপরে আছে বজরংবলী, তারপরে আমাদের সিদ্ধিদাতা। এখানে মন্দিরটা কিন্তু বেশ বড়। এখানে মায়ের মন্দিরও কিন্তু আছে। এদিকে দেখো প্রদীপগুলো সব রেডি করে নিচ্ছি। আর এই যে পায়রাগুলো, পুরো মন্দির জুড়ে কিন্তু পায়রা রয়েছে, খুব সুন্দর। ওরা কিন্তু মানে এতটাই ফ্র্যাঙ্কলি থাকে। দেখো আমরা আসার আগেই ঠাকুরমশাই সমস্ত কিছু গুছিয়ে রেখেছিল, কিন্তু তারা সমস্ত কিছু লণ্ডভণ্ড করে ফেলেছে। যাই হোক, এবার দেখো মন্দিরে মোটামুটি আমরা পৌঁছেছিলাম। হনুমান চালিসাও ছিল, যেটা যারা মন্দিরে আসে যাতে ওটা দেখে পড়তে পারে। আর এইখানে দেখো লাড্ডু মিষ্টান্ন সব কিছু নিয়ে কিন্তু আমরা রেডি পুজোর জন্য। এই হলো দিদি আর দাদা। আর এখানে দেখো পরমান্ন, ফল ফুল, এখানে 108টা বেলপাতা, সমস্ত কিছু কিন্তু আমরা আয়োজন করেছিলাম। এরপর দেখো তারা দুজন কিন্তু সুন্দর বসে পড়েছে পুজোতে। পুজোটা হবে মায়ের মন্দিরের সামনেই। তো ঠাকুরমশাই একে একে যজ্ঞের সমস্ত কিছু রেডি করে নিচ্ছিল। পুজোটা মোটামুটি 1 ঘন্টা হয়েছিল। তো এই মন্দিরে বসে থাকা, পুজো দেখা, পুজো করা, সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায়। দেখো পুজো শেষে এই মন্ত্রপুত ফোঁটা পরে নিয়ে তারপরে কিন্তু সবাই প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদ গ্রহণ করে আজকের ব্লগ আমি এখানেই এন্ড করলাম। তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের এই যজ্ঞ পুজো খুব সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। তোমরাও কিন্তু এই দাদা দিদিদের জন্য মঙ্গল কামনা করো। আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওর সাথে। চলো টাটা।